আমি কিন্তু ভুল বুঝিনি। আপনি যে ওই জায়গায় হাত দিয়েছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনি যে রাগ পাইছিলেন। কি বলেন ওমর ভাই? ভয় পাওয়ার কি আছে? আমি রাগ করব কেন? না, হঠাৎ করে হাত দিছে এই কারণে। তো ভালোই লাগছে। সত্যি? হ্যাঁ। তাহলে একবার হয়ে যাক। আরেকবার হাত দিবেন? না, দেন হাত না একটু। না, হাত দিব না। তো হাত না দিলে আপনার মনটা তো দিবেন আমাকে। তাহলে দেন না কেন আপনি? কিভাবে নেব? এই যে আপনি হাত চাইছেন, হাতের মাঝে মনটা যাবে। তাই? জাদু জানেন? জাদু না, আপনি হাতটা দেন। আপনি খুব ফাজিল তো। আমি ফাজিল? অনেকদিন ধরে আপনার স্বামী বিদেশে থাকে, এতটুকু তো হতেই পারে। তা অবশ্য ঠিক, তার জন্যই তো বলছিলাম আরেকবার দেন। না, এখন হাত দিব না, আপনি যদি রাজি থাকেন তাহলে। অবশ্যই রাজি হব, কেন হব না? আচ্ছা ওমর ভাই, হ্যাঁ, আপনি আছেন কোথায়? আছি তো এখন রুমে। ও আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আমি তো বই পাই গেছিলাম জানেন। আমি তো চিন্তা করলাম যে আপনি কি সিন্ডিকেট মিন্ডিকেট করেন কিনা, খুব সমস্যা হয় কিনা আমার। না না, সিন্ডিকেটের কি আছে জানেন তো, আমার স্বামী প্রবাসে অনেক দিন ধরে। তো হঠাৎ করে যখন একজন মানুষ হাত বাড়িয়ে দেয়, তখন তার হাতটা ধরতে খুবই ভালো লাগে। এমনি এমনি তো আর ভালো লাগে না। কেন? এমনি ভালো লাগবে না? কেমনে ভালো না, লাগবে? জানেন ভাবি, একটা বিষয় আমার ভাবতে খুব খারাপ লাগছে যে আমি যে এই কাজটা করছি। আমি ভাবলাম যে আপনারা রাগ ঠাক করেন কিনা, আপনি আমার অনেক বিশ্বাস করেন। তো হঠাৎ করে যে এই কাজটা হয়ে যাবে আপনার সাথে, আমি বুঝতেই পারিনি। আসলে আমি আমার মধ্যে রাখি আমি জানি না। তবে একটা জিনিস আমি এটা বলতে পারি যে ছেলে মানুষ যদি আমার সামনে পড়ে, আমি মনটা যে এতটা পরিমাণে নরম হয়ে যায়, আমার রাগই থাকে না। সবার ক্ষেত্রেই নাকি? না, সবার না, ক্ষেত্রে আপনি না। যেভাবে কথাটা বলতেছেন মনে হয় যে কোনো ছেলে দেখলে আমার রাগ কি মনটা হয়ে যায়। না, যে কোনো ছেলে দেখলে মনটা আসলে নরম হয়ে যায়, কিন্তু আপনি আমার হাত ধরার পরে মনটা আরো একদম নরম হয়ে গেছে। আসলে কি জানেন, অনেকদিন ধরে আমি আপনারা দেখি আশেপাশে যান, আমার বাড়ির আশেপাশে দিয়ে যান, ঘুরেন, কিন্তু কখনো আমি আপনার দিকে এইভাবে তাকাইনি, এটা খুব ভালোভাবে জানেন। আপনি যখন এই কালো শাড়ি পরে গেছেন না, আমি তো দেখে তো পুরা ফিদা। হাই আল্লাহ, এরকম বউ যদি আমার কপালে জুটতো। তার জন্য আমি হাঁটার অবস্থায় পিছ থেকে হাত ধরবেন? না, এটা ইচ্ছা ছিল না, কিন্তু না, ভালো হয়েছে। ইচ্ছা মনে ছিল না মানে? মনের অজান্তে এই কাজটা হয়ে গেছে। ভালো হয়েছে, আপনার মন বুঝে। হ্যাঁ। বা আপনার মনটা খুব সুন্দর মনে হয় না? না, মন সুন্দর মন হলে কি আমি এই কাজটা করতে পারতাম, আপনার সাথে এরকম বেদবিটা করতে পারতাম? না, বেয়াদবি না, আমার কাছে কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে একটু বেয়াদবি মনে হয় নাই। তাহলে তবে যদি আপনি পার্সোনাল সময় দিতে পারতেন, তাহলে আপনার হাত ধরে ঘুরতাম আর গল্প করতাম। কেন পাই বিদেশে দেখে কি মনটা কি উতাল পাতাল করতেছে? আর বলেন না, উতাল পাতাল কি জিনিস আমি জানি না বা বুঝি না। তবে আমার মনটা খুব চায়। এই শোনেন না, হ্যালো। বলেন। কতদিন ধরে বিদেশ থাকে আপনার স্বামী? বলেন না, 10 বছর হয়ে গেছে। বাড়িতে আসে না? না, আসে নাই। মিথ্যা কথা কনকে? সত্যিই বলছি, ও বাড়িতে আসে নাই। আমি তো জানি সে বাড়িতে আসছিল কিছুদিন আগে। না না, এটা ভুল শুনছেন, ও বাড়িতেই আসে নাই। তো আপনি কিভাবে থাকেন? তাহলে তো বুঝতেই পারছেন আপনার হাত ধরাতে আমি কতটা পাগল হয়ে গেছি, মানে কতটা না, ভালো লাগা কাজ করছে। না, আমার একটা বিষয় কি আমি জানেন? শুনেন, আমি এর জন্য বলছি যে আমি কিভাবে থাকি, মানে কোনো একটা ছেলে দেখলে আমার রাগ অভিমান সব চলে যায়। আবার একই কথা বলতেছেন, কোন একটা ছেলে দেখলাম মানে, তাহলে তো আপনার সমস্যা আছে। না, আমার সমস্যা হবে কেন? ছেলেদের দেখলেই, তবে আপনার ক্ষেত্রে অনেকটাই ভিন্ন হয়ে গেছে। না, না, এটা তো ভিন্ন না, আপনি যেভাবে কথা বলতেছেন এটা তো আপনার বিশাল সমস্যা। আচ্ছা, ওটা বাদ দেন না, আপনি তো না, না, আসেনি। না, আমি তো ভাবতাম যে না, আপনি বোধহয় আমার মনে মনে চয়েস করেন। না, এই কথা বলতেছেন, না, এখন তো ভাবতেছি যে আপনি এই শোনেন, আরো কারোর সাথে। আরো কারোর সাথে কেউ আমার হাত ধরে নাই। তাহলে আপনি এই কথা কিসের জন্য না বলতেছেন মানে যে? আমার মনটা যে নরম হয় সেটা বলছি। না, আমি ধরছি বিদে আজকে আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন, যে আমার ছাড়া যে আবার অন্য কেউ ধরে তাহলে তার সাথে একটা কথা জিজ্ঞাবো আপনাকে। কি বলেন? আপনি যে আমার হাত ধরছেন না, হ্যাঁ। আমি বুঝতে পারছি যে আসলে ছেলেদের প্রতি মন নরম হয় কিসের জন্য। মানে আপনি হাতটা ধরার পর আমি বুঝতে পারছি। তো আমি তো যদি আপনার স্বামী যখন হাত ধরে তখন কিছুই বুঝতে পারেন নাই? স্বামী ধরছিল 10 বছর আগে, সেই কথা আপনি আমার এখন এই বলতেছেন। যে যে আপনি একটা ঠাড়া পড়ে মিশা কথা কইতেছেন, স্বামী 10 বছর আগে গেছে না, মিশা কথা একটু কমাই কর না আপনি।
কই মিথ্যা কথা বলতেছি আপনি? আচ্ছা আমি তো বাদেন, বলছি, ওইটা নিয়ে পেঁচাল করার দরকার নাই এখন। শোনেন, আমি 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 একটা কথা বলি, আপনি আমার কথাটা শোনেন। আপনি যে আমার পিছ থেকে হাতটা ধরছেন না, হ্যাঁ, মানে এই সময়টা যদি আমাকে পার্সোনাল সময় দিতেন, তাহলে বা আপনার হাতে হাত রেখে ঘুরতাম আর গল্প করতাম, ভালো লাগতো। পার্সোনাল সময় বলতে আপনি কোন সময় যাচ্ছেন? ঘোরাফেরার সময় যাচ্ছেন নাকি? ওই তো একই। একই মানে একই না, একই কীভাবে হয়? ওইটাও হলো, পরে একটু ঘুরলাম এই। ওইটা আপনি কি কিছু বুঝেন না? না, আসলে বুঝতেছি না, আপনাদের কথা শুনে সব কিছু এলোমেলো হয়ে যাইতেছে। না আপনি আমাকে কখনো তো এর আগে কারোর সাথে এইভাবে কথা কই নাই। না আপনি আমাকে 2 ঘন্টা সময় দিবেন। 1 ঘন্টা আমাদের পার্সোনাল কাজ থাকবে, আর 1 ঘন্টা হাতে হাত রেখে ঘোরার কাজ থাকবে, যদি আপনি রাজি হন। আপনি এইভাবে কথাগুলো বলতেছেন, আপনার লজ্জা করতেছে না? কেন লজ্জা করবো কেন? লজ্জায় তো মনে হয় লাগতেছে যে একটা মেয়ে এইভাবে কখনো কারোর সাথে কথা বলে। জান কি বলেন? আমি মেয়ে দেখে আমি কিছু বলতে পারবো না? ছেলেরা সব কিছু বলবো আর আমার মনের কথা আমি না, বলতে আমি পারবো তো না? আসলে আপনার এই কথাতে প্রস্তুত ছিলাম না, আর আপনি যে এইভাবে কথাগুলো বললেন আমি বুঝতে পারিনি। শোনেন, আপনি যখন আমার হাতটা ধরছেনই, তাহলে তো আপনাকে আমার মনের কথাটা বলতে হয়। আচ্ছা, ইচ্ছা থাকলে বলেন শুনি। ওইটাই তো। তাহলে আপনাকে আমি বলছি, তাহলে আপনি এভাবে বললেন কেন যে আপনি একটা মেয়ে হয়ে এভাবে কথা বলেন? না, আপনি বিষয়টা এমনভাবে খোলামেলাভাবে কথা বলতেছেন যে সব কিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে। মাথার আমার উপর মাথায় দিয়ে কিছুই গেলে হবে? ঢুকতেছে না। মাথার ভিতরে ঢুকাতে হবে। না, মাথার ভিতরে কীভাবে এরকম? আপনি এইভাবে কথা তো কারো মুখে কখনো শুনি নাই। এই আপনার মুখে আমি এই কথাগুলো শুনলাম। তাই না? হ্যাঁ। ফার্স্ট টাইম বুঝি? না, ফার্স্ট টাইম বলতে না, এইভাবে কথা হতো বা ফার্স্ট টাইম, কিন্তু আচ্ছা আপনার মানে ওগুলো ফার্স্ট টাইম হবে? মানে এর আগে কখনো কিছু হয়নি? এই চুপ করুন তো, আপনার কি লজ্জা লাগে না? আমার কাছে ফ্রি মাইন্ডে বলেন না, এমন করেন কেন? না, আপনি তো আমার সাথে মজা লইতেছেন। না মজা নেব কেন? না এসব না কি না, মজা। বলেন? যদি আমার প্রতি আপনি সিরিয়াস থাকেন তাহলে একদম সিরিয়াস মোডে কথা বলতেন। আমি আপ- সত্যি আপনার প্রতি খুব মানে সিরিয়াসলি বলতেছি। না না, আপনি সিরিয়াস না, আপনি আচ্ছা এখনো। আচ্ছা, আপনি কি করলে বিশ্বাস হবেন যে কি করলে আমি সিরিয়াসলি বলতেছি বিশ্বাস করবেন? আপনি যদি আমার সাথে কথা বলা বাদ দেন তাহলে একটু বিশ্বাস করবো। আপনার সাথে কথা বলা বাদ দিলে আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ। না এটা সম্ভব না, এটা কোনো কথা হলো? না, একটা একটা বিষয়। জিনিস শুনেন, আমি একটা কথা বলি। এই কথা বলা বাদ দেওয়া আর একটা জিনিস আছে না, যে এই আপনি জীবন দিবেন তাহলে আমি বিশ্বাস করব, এই কথা মানে এই দুইটা কথা কখনোই বলবেন না আপনি। আমি এই দুইটা মানে নিতে পারবো না। তাহলে আপনি এক কাজ করেন, বলেন। আপনি আমাকে ভিডিও কল দিয়ে হুম। সব কিছু দেখান। সব কিছু? হ্যাঁ, আপনার রুমে যা আছে। সমস্যা নাই, আমার রুমে যা আছে আমি সবই দেখাবো আপনাকে। ওর চেয়ে শোনেন, আপনি যে অ্যাকচুয়ালি মানে আমার হাত হাত ধরার যে আপনার ভালো লেগে থাকে, হুম। তাহলে আপনি বাড়ি থেকে তো আমার বাড়ি বেশি দূর না। কথাগুলো সিরিয়াস দিয়ে শুনে আর কি ভাবে নেন না। আচ্ছা। আপনার চেয়ে তো আমার বাড়ি বেশি দূর না, তাহলে চলেন না, দেখা করি আজকে। আপনাকে তো সেটাই বলছিলাম, আমি তো রাজি। আপনি রাজি? আপনি মানে আপনার কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছি না আমি। কেন মিল পাবেন না? মিল না পাওয়ার কি বলছি আমি? না, আপনি যেভাবে কথা। আচ্ছা শোনেন, মিল পাচ্ছেন না হয়তো বা আজকে না দেখা কইরা কালকে দেখা করি, একটু সময়টা বেশি নিয়ে করি, কারণ আজকে তো অর্ধেক সময় চলেই গেছে। আপনি বেরোতে পারবেন এখন? না এখন না, কালকে বের হই, কালকে না, সময় বেশি কালকে আমার থাকবে। হাতে তো সময় নাই। তাহলে কবে সময় থাকবে? এখনই তো আছে, এখনই আচ্ছা আসেন। কালকে ছাড়া কবে সময় আছে আপনার কাছে, এটা বলেন। আপনি এখন আসেন। আচ্ছা আমি এখন তো যাব দেখা করতে, কিন্তু বেশি সময় দিবেন আমাকে কবে? বেশি সময় বলতে তো আসলে না, এটা হতে পারে না, কিন্তু কেউ দেখে ফেললে আবার বিশাল সমস্যা হতে পারে। তার জন্যই তো কোথাও যাব, যেখানে আপনি আর আমি ছাড়া কেউই থাকবে না। আপনি এই কথাগুলো আমার এইভাবে বলতেছেন কেন? আপনার না সংসার আছে, এই আপনার স্বামী সংসার, বিদেশে থাকে। শুনেন শুনেন আপনি, না, আমি আপনার বলি, আপনার স্বামী বিদেশে থাকে, আর এত সুন্দর সাজানো গোছানো আপনার সংসারটা এইভাবে নষ্ট করে না, বুঝছেন? কিন্তু আপনার হাতের স্পর্শ পায় তো আমি আমার সংসারের কথা ভুলেই গেছি। কি যে কোন আপনি, আপনার এই আর কি করার কথা আর ভালো লাগতেছে না, বুঝছি আপনি মুখ দিয়ে আচ্ছা সব। শুনেন, সব কিছু আপনি আর কি মধ্যে নেন কে লেগে? আপনি তো এইভাবে কথা বলতেছেন, তো আর কিভাবে কথা বলতেছেন? সিরিয়াস মতো কথা বলতেছেন না, আপনি মনে যাইতেছে তাই বলে যাইতেছেন। আপনার কথা এত মিষ্টি কেন? আমার কথা মিষ্টি? হুম।
নাকি আমার কথা কাউরে শোনাইতেছেন? না আসলে আপনার কথা মিষ্টি, তবে আপনাকে সত্য করে বলুন তো, খেতে পারলেন তোরে যার কত মিষ্টি লাগবো। মানুষ কখনো মানুষটা খেতে পারে? পারে তো। বাদ দেন, আপনি এইসব কথা বললেন না তো। কেন? আপনি কি কথাগুলো রেকর্ড করতেছেন? কেন রেকর্ড করব? নাহলে আপনি এমনভাবে মানে মনে হইতেছে কি জানেন, যে আপনি মিষ্টি কথা বলে আমার মনের ভিতরে যা চলতেছে সব বের করতে না যাচ্ছেন। আসলে মানে ছেলে হিসাবে মানে আজকাল ছেলেদের কথা তো এতটা মধুর সুরে কথা বলে না, তার জন্যই বলতেছি আপনার কথা খুবই মিষ্টি। আপনি যে পাম দিতেছেন আমারে, এটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি, বুঝছেন? জান কি না বলেন আপনি? না না না, আপনি ভুল পান করছি কি মনে হয়। জিনিস এটাই তো আমি বুঝি না। আমি মনে হয় ভুল করছি। না আপনি ভুল করেন না, আপনি যেটা করছেন দেখেন আমার ঠিক ভুল কাজ হয়েছে, করছেন। মাফ করে দেন। আমি হাতটা ধরে আপনার সাথে ভুল হয়েছে আমি আপনার। শোনেন, আমি কখনো মাফ করব না, আর আমি মাফ করার মতো মেয়ে না, তবে মাফ করবো কবে জানেন? যেদিন আমাকে বেশি সময় দিবেন। এই আপনি খালি সময় নিয়ে বলে রয়েছেন, আর কোনো দিক দেখেন না। আমি আর কি দেখবো? আপনি তো জানেনই আমার জামাই 10 বছর ধরে বিদেশ, সময় দেওয়ার মতো কেউই নেই। আপনাকে যখন পাইছি আমি ছাড়বই না। এটা কোনো কথা বলতেছেন আপনি? হ্যাঁ। যান ভাবি, দেখেন ফাইলজমি করেন না আমার সাথে আর এখন। আমি তো ফাজলিমি করতেছি না রে ভাই। আপনি এমন ভাবে কথা শোনেন বলতেছেন, ভাই, মানে এই মনে ওমর হইতেছে ভাই। সবকিছু সাজানো গুছানো স্ক্রিপ্ট লেখা কথা বলতেছেন। না আমি স্কিপ লেখায় কথা বলবো কেন? শোনেন ওমর ভাই, মানে আপনার নামটা যেমন সুন্দর, আপনার মানুষটাও তেমন সুন্দর, আপনার কথাটাও তেমন মিষ্টি, খাইতে যে আরো কত মিষ্টি। মানে সব মিলিয়ে যদি আমাকে একটু সময় দেন, আমি মানে টেস্ট করে একটু দেখতাম। কি যে কথা কোন না আপনি। আপনার কথা শুনে আমার মাথা কিনকিনি এখন ঘুরতেছে। মাথা ঘুরবো কেন? হবে নাকি আপনার আবার? কি, আমি তো জানি যে মাথা মেয়েদের ঘুরে। আমার আর ভালো লাগতেছে না কথা বলতে। আপনি সিরিয়াস মোডে কথা বলুন তো। আচ্ছা, কিভাবে বললে সিরিয়াসলি মনে করবেন সেটা বলে দেন, আমি সেভাবেই না, বলবো। আমার তো কথা বলার কোনো সুযোগই দিতেছেন না। আপনি গেরগেরি কথা বলতেছেন, আমি কি বলবো কি বলবো কি শুনবো আমি কিছুই বুঝতেছি আচ্ছা না। আপনার কথা যেহেতু মিষ্টি, আপনিই বলেন, আমি শুনি, ভালোই লাগবে আমার। না, আমি আর কি বলবো আপনার সাথে। আপনি তো এমন কথা বলছেন যে আপনার সাথে মানে আপনার সাথে কি কথা কম, কথাই খুঁজে পাইতেছি না। মনে হয় সব কথা অন্ধকার জগতে হারাই গেছে। এ ওমর ভাই, একটা কথা বলবো। একটা কেন, হাজার কথাই তো বলতেছেন। ও আচ্ছা, এই যে আপনাদের এলাকার পাশে মানে কোন জানি একটা এলাকায় পার্ক আছে না, তার ওই পাশে মানে কাশফুল আছে, মানে অনেক কাশফুল। এর আগে কবার যাওয়া হয়েছে? না কখনো যাওয়া হয় না, তবে শুনছি মানে অনেক কাশফুল বলে আছে। তা আপনি, আমি ছেলে মানুষের কিছুই শুনলাম না, আপনি মেয়ে মানুষের তো কিছু শুনে ফেলাইছেন। আমি শুনছি তো, শুনেন না? যদি একটু ওই জায়গায় যাই আমরা দুজন। না, আপনার কাশ সাথে ঘোরার সময় নাই, কিন্তু আপনি যদি চান তাহলে এখন দেখা করতে পারেন। আমি তো এখন দেখা করব ঠিক আছে, আর মানে যদি আপনি আমারে দেন সময়, তাহলে ওখানে যায় আপনার হাতে না না না, হাত আমি রেখে, আমি শুনেন শুনেন আপনার। আপনার মাথায় আমার মানে আপনার কাঁধে আমার মাথাটা রেখে সুন্দরভাবে গল্প করতাম। আমি যদি আপনি এখন আজকে দেখা করেন, তাহলে বুঝতে পারবো যে না, আপনি প্রত্যেকটা কথাই সিরিয়াস মোডে বলছেন। আমি তো বলছি যে আপনার সাথে কথা বলার পরে দেখা করবে, তবে এই একটা কথা মানে বলেন, যে আমি যে দেখা করব মানে আপনি কি কিছু চান আমার কাছ থেকে? আপনার জন্য কি কিছু নিয়ে যাব? আরে না, না আমার কিচ্ছু প্রথম না। যেহেতু দেখা করব, আপনার কথা যেমন মিষ্টি, তাহলে কি নিয়ে গেলে মানে কি নিয়ে গেলে ভালো হবে সেটা যদি আপনি বলতেন ভালো হতো। না, প্রথম দেখা কিন্তু খালি খালি দেখাটা ভালো না। আপনি কি, আমি বুঝতেছি না আমি আপনার কথার কি জবাব দিব এখন, বুঝছেন? আপনি এমনভাবে কথাগুলো বলতেছেন সব কিন্তু এক মাথার উঠতে যাইতেছে। আচ্ছা আপনার মাথার উপর দিয়ে যাক আর মাথার নিচ দিয়ে যাক, এগুলা বাদ দেন। এক কাজ করি, দুটো আইসক্রিম নিয়ে যাব, একটা আপনি আমাকে খাওয়াই দেবেন, আমারটা আমি আপনাকে খাওয়াই এত দেবো। রাতে আইসক্রিম কোথায় পাবেন আপনি? অভাব টাকা হলে কি আইসক্রিমের অভাব? দোকানদারে ডাক ও দিয়ে তুইলা দেব। ও আচ্ছা, আপনি দেখি আমার চেয়ে পুরাতন পাবি, এতক্ষণে বুঝতে পারছি। কি বলেন এগুলা? না না না, আসলে আপনি পুরাতন। আমার আমার ভুল হয়েছে, বুঝছেন? আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। আপনি কথার পেছে এমনভাবে আমার লজ্জায় ফেলাইতেছেন, এমনভাবে লজ্জা সরম, মানে কী করবো, আপনি যে এইভাবে আমার ব্রেনটা সরম দিতেছেন আমি বুঝতে পারিনি। মানুষে বলে না, মারলেই মারা হয় না, কথার পেছে অনেক কিছু শেখান যা। আমি আপনার হাত ধরছি বিদায় আজকে আমার সাথে মানে এমনভাবে কথাগুলো বলতেছেন, আমার নিজের নিজের অপমান মনে হইতেছে, নিজের অনেক ছোটো মনে হইতেছে যে আমি ভুল মানুষের হাতটা ধরছিলাম। এসি আপনি কি বলতেছেন? আপনি ভুল মানুষের হাত ধরতে যাবেন কেন?
আপনি যে আমার কি করতেছেন, কিভাবে অপমান করতে তা বুঝতেই আছি। জান, এগুলা কিন্তু আসলে আপনি কথাটি বলতেছেন ঠিক বলতেছেন না, একদমই আপনার এই তাই শুনেন, কথাগুলা বলা উচিত এখন হয়নি। যদি আপনি রেকর্ড করে থাকেন কথাগুলো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনে দেখেন আপনি আমার সাথে কিভাবে কথাগুলো বলছেন। আমি একটা কথা শোনা রেকর্ড শোনা, করব কেন বলেন একটা তো? সুস্থ মেয়ে মানুষ এইভাবে কখনো কারোর সাথে কথা বলে না, একটু সিরিয়াস মোডে কথা বলে। আপনি এমনভাবে কথা বলতেছেন, হাসতেছেন আর কথা বলতেছেন, আপনি তো মনে হয় আমার পাপের শাস্তিটা দিতেছেন। আচ্ছা, আমি হাসবো না মানে কিন্তু আপনি আপনার আমার কথা হাত, শুনে আচ্ছা শুনেন, শোনেন, আপনার সাথে আমি কথা বলতেছি এত সুন্দর করে কথা আপনি মানে আপনি বলতেছেন, আপনার কথা শুনে তো আমার মনটা জুড়িয়ে যাচ্ছে, তো আমি হাসবো না? আমার মনই তো হাসতেছে আর আমার মুখ হাসবে না, এটা কোনো কথা? আপনি যেহেতু কথা বলতে পারেন, আমি কি কথা বললাম, কি কথা মানে এত আপনি তো হলো? আমার কথা বলার কোনো সুযোগই দিতেছেন না। আপনার মনে যা আসতেছে নাডি বাড়ি সব কিছু একবারে বলতেছেন। আপনি তো আমার কথা বলার একটা সুযোগ দিবেন, আমি কি চাচ্ছি, আচ্ছা, কি আপনি হয়েছে। কি চান বলেন? না, এখন তো সব কিছু মনে হইতেছে যে এইসব কথা বলে আপনার সাথে লাভ নাই। তো কার সাথে বলে লাভ আছে বলেন তো? আমি না মনে দেখি আপনার পা দুইটা ধরে জড়াই যায়, পাও দুইটা ধরে মাপ চাই যে আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কিছু আর আপনার সাথে নেক্সট টাইমে এ করবো না। আল্লাহ, আপনি যদি আমার পা স্পর্শ করেন তাহলে তো আমি ওখানে জ্ঞান হারা হয়ে যাব। এই জায়গায় তো গাবলাটা লাগতেছে, গাবলায় তো এই জায়গাটা যে আপনি আমার সাথে সিরিয়াস মোডে কথা বলতেছেন নাকি রেগে কথা বলতেছেন, নাকি আমার সাথে ফান করতেছেন, না মজা করতেছেন, না আমার স্যার কিছু জোগাড় ভাবতেছেন, আমি সেটাই বুঝতেছি না। আমি আপনাকে কিচ্ছুই ভাবি না, আপনার সাথে কোনো মানে মজাই নিচ্ছি না, আসলেও আমি আপনাকে সিরিয়াসলি ভাবি কথাটি বলতেছি। তবে এখন বিশ্বাস না হলে আপনি কয়দিন পরে অবশ্যই বিশ্বাস করবেন। আর বিশেষ করে যখন আমি ফোনটা কেটে দেব তখন আপনি বুঝতে পারবেন যে আমি কথাটি সিরিয়াসলি বলছি। না আমি আসলে, আমি ভাষা হারিয়ে ফেলছি বুঝছেন আমার। আমি জীবনে অনেক মেয়ে মানুষ দেখছি, কিন্তু এইভাবে কখনো কেউ আমার এইভাবে অপমান করেন না যে কথার। আচ্ছা, আপনাকে কোথায় অপমান করলাম বলেন তো? আপনার জায়গায় যদি অন্য আচ্ছা আমি কেউ আপনার হতো। বলি, আমি আপনার যে কথাগুলো আপনি আমার যে কথাগুলো বলছেন, সেম কথা যদি আমি আপনারে বলি অবশ্যই আপনি অপমান অপমান মনে করবেন। না, আমি একটু অপমান হব না, বলেন আপনি, আমি খুশি হব। আচ্ছা এখন আমার মাথা ব্যথা করতেছে, আমি ফ্রি হই। আর আপনার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেছে, তো ওই কথাগুলো আগে গুছিয়ে নিই, তারপর আমি আপনার সাথে কথা বলি। আর ঠিক আছে, শোনেন আপনার আর সাথে শুনেন, যা। আমি আপনার বলি, এতক্ষণ আপনি বলছেন আমি শুনছি না, এখন আমি যেটা বলবো এটা আপনি শুনবেন। বলেন। আমি এখন এই মুহূর্তে আমি আপনাদের বাড়ির পিছে যাই দাঁড়াবো। ওই যে আপনাদের যাওয়ার রাস্তাটা আছে না, হ্যাঁ, আপনি রাস্তার বলেন। সাইডে যে জায়গাটা আছে না, এই যে একটা কি জানি গাছ আছে, লিচু গাছ নাকি আতা ফুলের গাছ, একটা গাছ হ্যাঁ, আছে না। আতা ফুলের গাছ, বলেন। আচ্ছা আমি ওইখানে দাঁড়াইতেছি, আপনি যদি এই 10 মিনিটে আমি অপেক্ষা 10 মিনিট যদি আপনি আসেন, তাহলে বুঝবো যে আপনি সিরিয়াস মোডে কথা বলছেন। যদি 10 মিনিটের মধ্যে আপনি না আসেন, তাহলে বুঝবো যে আপনি আমারে মানে অপমান করছেন। 10 মিনিট না, 5 মিনিট আগে যায় আমি দাঁড়ায় থাকবো, আমি আপনাকে সময় দেব। আচ্ছা আপনি দেখি, 5 মিনিটের মধ্যে আসবেন। আচ্ছা দেখি কি ঠিক হয়, আছে? দেখি আর আগে আপনি আসতে পারে। বললেন না যে আপনার মাথা ব্যথা করে, আপনার মাথাটা সুন্দর করে আমি হাত আরে বুলিয়ে ওই দিব। ব্যথা তো সেই ব্যথা না, আমার তাহলে মনের ব্যথাটা এখন মাথায় উঠে গেছে বুঝছেন। ও, সমস্যা নাই, মনের ব্যথাও সাইরা দিব, আপনার মাথার ব্যথাও আপনার সাইরা দিব। কথা শুনে খুব খারাপ লাগতেছে এখন। এত কি বলেন না বলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, হ্যাঁ, আমি কিন্তু অলরেডি বের হয়ে গেছি, আর আমি প্রায় গাছের নিচে আসছি। আপনি না, আপনি কোথায়? আপনি আমি তো একজন, গাছের নিচে। আপনি একজন প্রবাসীর বউ হয়ে এত কথা শিখছেন, আর আপনি তো পাক না। আচ্ছা যাই হোক, আমি আসতেছি, দেখি কি করা যায়। আমি কিন্তু অলরেডি দাঁড়ায় রয়েছি, আসেন, চালু আসেন না, রাখেন তো। হুম, তাহলে কি যাব না? না না, এখনই আসবেন, আমি দাঁড়ায় রয়েছি, আপনি বুঝতেছেন না? দেখি আপনার দ্বারা আসতেছি, আচ্ছা। রাখি। আচ্ছা।